আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতি নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসটি। আর আমাদের ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে বাস জার্নি ব্লগ, লোকাল বাস ব্লগ। ঠিক আছে, পরীক্ষার সময় স্মৃতি আপনাদের মাঝে শেয়ার করব। এটা আমার যতটুকু আমি দেখা বুঝতে পারতেছি, বাংলাদেশ অনেক আগায় যাচ্ছে এবং রাস্তাঘাট অনেক উন্নতির দিকে যাচ্ছে এবং রাস্তার ধারে গাছ লাগানোর বিশাল একটা উদ্যোগ সরকার হাতে নিয়েছে, সেটাই বাস্তবায়নের পথে। আমরা পরীক্ষা দিতে গেছিলাম, শেষ পরীক্ষা ছিল। পরীক্ষার সময় বহুত একটা খারাপ এক্সপিরিয়েন্স ছিল। মামি ছিল আমাদের বাসায়, যে আমাকে পরীক্ষার সময় থাকতে দেয় নাই, হাইকে জায়গার থেকে পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য অনুৎসাহিত করছে। যাই হোক, অনেক ঝামেলা করার পর বাসায় একজনের আত্মীয়র বাসায় মানে আসছি দেরি করে, সে ঘরে সারাদিন বসে থাকলে সে কী না কী মনে করে, সেজন্য সারাদিন বাইরে দিয়ে আমি ঘোরাফেরা করে রাতে 10টার পরে বাসায় আসি, 11টা বাজে যায় মাঝে মধ্যে। ঘোরাফেরা করে বাসায় আসছি, সে বলে কি এখন আসছো কেন, চলে যাও, তোমার আম্মু যেদিকে যেতে বলে সে জায়গায় যাও, সিস্টার বাসায় যাও, আসছো কেন, এরকমভাবে বাজে একটা বিহেভিয়ার করে। যাই আমার অনেক গায়ে লাগে বা অনেক খারাপ লাগে। তখন আমি বাইর হয়ে যাই। এখন হচ্ছে আমি কিছু নিয়ে যাই না, মনে করেন যে অবস্থায় আসলাম বলুন আচ্ছা যাচ্ছি, এই কথা বলার পর কিছু বলার থাকে না। আর রাতের বেলা মন মানসিকতা ঠিক নেই, কি এক্সকিউজ দিও বা কী বলুন, ঝামেলা। পরে আমার একজনের সাথে পরিচয় ছিল, বাসের হেল্পার, তার বাসায় যাই। ভাই, জীবনে যদি কেউ হেল্প করতে আসে, যত বড় লোকই দেখেন না কেন, ওই বিপদের সময় আপনার হেল্প করবো না, করলে একজন সাধারণ কর্মজীবী যার সাথে আপনার হঠাৎ দেখা হয়েছে বা সে হচ্ছে নিচের লেভেলের কাজ করে, অত বড়োভাবে বলাও তার ওই মানে তাকে বড় করে তোলাও আপনার সহজ না। অনেক মানে তার জীবনে অনেক স্ট্রাগল, মানে গরিব টাইপের, মানে বড় লোক না, গরিব। ওই মানুষটাই অনেকটা কাজে আসবে, মানে সেও বিহেভিয়ার করতে পারে, কারণ এই বিহেভিয়ার সবার কাছ থেকেই প্রযোজ্য। রাত 11টা বাজে একজনের বাসায় যায় নক করবেন, সে কী অবস্থায় আছে সেটাও তাকে আপনাকে বিবেচনায় রাখতে হবে। তো যাই হোক, বলি সেও থাকতে দিতে চায় না, তার বাসায় একজন আছে, সেও আসবো এবং সেও মানা করে দিচ্ছে যে আমরা আরেকজন না নেই, এবং হচ্ছে সেও আনসিকিউর ফিল করতেছে, ঝামেলা। সেজন্য এখন রাত 11টার দিকে বাইরে হয়ে গেছে। এখন মাথায় টেনশন, কী করবো। পাশে একজনের থাকতো দারোয়ান, তা সে তার মানে এমনি সেও গরিব, মানে কি তার চেয়ে কিন্তু বেশি গরিব, ঠিক আছে, মানে বেশি গরিব বলতে আপনাকে বেশি উপকার, এই বিষয়টা একটু বুঝেন। যাই হোক, সবাই তো এক হয় না। যাই হোক, এটা আমার ব্যক্তিগত মত, আমি শেয়ার করলাম, এতটুকু আর কিছুই না। তাকে বলেছে থাকো, সমস্যা কি, যে রুম তো খালি, পুরা গেরেজি তো খালি, ফ্যান আছে ছাড়া সারাকম। পরে আমি চুপচাপ কাউকে জানাইও না, সিসিটিভি আছে, ঝামেলা হইতে পারে, তুমি চুপচাপ এক জায়গায় শুয়ে পড়ো, বাইর হওয়ার দরকার নেই, এরকম করে বলে তো যা শুয়ে পড়ি। রাতে একদম সবাই যখন নিস্তব্ধ হয়, তখন উঠা হালকা ফ্রেশ হই, পরে আবার উঠি, আবার শুই। এরপরে হচ্ছে সকাল 6টা বাজে হচ্ছে বাইর হয়ে যায়, পরে পরীক্ষার হলে যায়। ওই সময় স্মৃতি শেয়ার করলাম। যাই হোক, এ ব্যাপারে আরও বিস্তারিত বলা যায়, গালিগালাজ দিয়ে, অনেক খারাপ ভাষায়, অনেক কি বাজে করে আমি নাই বা বলি। সবারই একটা মান সম্মান আছে, আত্মমর্যাদা বোধ আছে, এভাবে না বলা হয়। যাই হোক, এরকম আমার 4-5টা পরীক্ষাই দেওয়া হয়। পরে হচ্ছে ওই জায়গায় তার একজন আত্মীয় আসে, এসে বলে কি আমি এরকম অবস্থা খারাপ, আমাকে থাকার দরকার, তাহলে জায়গায় থাকেন। এখন তো রুমের হয়ে গেল, মানে আমাকে সহজে রাখতে চায় না। পরে বাড়িওয়ালার কাছে অনুমতি নেওয়া লাগে যে এরকম তোমার এনআইডি দাও, থাকো, সমস্যা নেই, কিন্তু যাতে তুমি বাড়িতে একটা রিস্ক হয়ে যায়, তোমার এনআইডি পরিচয় যাতে থাকে, কোনো ঝামেলা হলে যাতে সমাধান করা যায় সহজে। তোর এনআইডি দেওয়া লাগে, পরে গ্যারেজেই 3-4 দিন পর্যন্ত থাকা লাগে। যাই হোক, পরে অনেকে এক্সকিউজ দেয় করেছিল হ্যান ত্যান, কিন্তু আর আমার ওই ঝামেলার কথা, পরীক্ষা অ্যাটেন্ডের বিষয়গুলো কেউ ওরকমভাবে অ্যাকসেপ্ট করে না। যাই হোক, বাস্তবতার নিরীক্ষে মেনে নিচ্ছে যেরকম হবে, সামনে আরও খারাপ বিপদও আসতে পারে, এটাই। পরে আর কি থাকলাম ওই জায়গায়, 3টা পরীক্ষা দিয়েছিল, পরে আবার 3 দিন বন্ধ। তখন ওরা চিন্তা করলো চলো আমরা ঘুরে আসি মাওয়া থেকে, আমার লাস্ট ট্রিপ হইব, কারণ আমি চলে যাবো ওই যে পিওন যে যাই, অনেকবার ভিডিওতে আমি আপনাদের পরিচয় করা হয়েছে, ওইটাই চলে যাবো বলে এক্সকিউজ দিয়ে আমরা ঘুরতে যাবো, সেরকমই বাস ট্যুর দেখতে বলে। আমরা ফিরে আসি মনে হয় বাসে।
যাওয়ার সময় ট্রেন জার্নি দিয়ে ওদের জার্নিটা স্টার্ট হয়। পরে হচ্ছে পদ্মা সেতুর উপর দিয়ে কি যাওয়ার সুযোগ আছে নাকি, কেউ তো নামছে মাওয়াতে, পদ্মা সেতুর ফিল্ডটা নিতে পারছে নাকি আমি শিওর জানি না। যাই হোক, পরে নাইমা হচ্ছে মাওয়াতে সেই ব্যানারের সামনে থেকে মানে ফুটেজ নেয়, মাওয়া ব্রিজটাকে পিছনে রেখে ফুটেজ, আসলে অসাধারণ ফুটেজ আসছে। এটা যখন প্রথম দিকে যখন ক্রেজ ছিল, মাওয়া যখন ব্রিজটা পদ্মা সেতু যখন প্রথম প্যানেল বা প্রথম স্থাপন করতেছিল, তখন এর একটা ক্রেজ ছিল, যা প্রথম দিকে বা যারা যারা গেছে লাইক ছবিগুলো লাইক পড়তো প্রচুর। এখন অতটা ক্রেজ নেই, তারপর অসাধারণ ছবি উঠছে আসলেই। এটা কিন্তু আসলেই অসাধারণ, মনে হইতেছে কেমন জানি আঁকা একটা ছবি, যেটা বাস্তব। ঠিক আছে, যে পরে রাস্তায় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে পরে জায়গার থেকে কিছু ক্যাপচার নেয়। এবং আমাদের একটা বাজে একটা অভ্যাস, আমরা কী করি, যেখানে খালি দেয়াল পাই, পেপার পত্রিকা ব্যানার ফেস্টুন এগুলো লাগাই, এগুলো আসলে ঠিক নেই। দেখেন কত সুন্দর একটা ব্রিজ করা, পিলার নিচে আপনাদের সহজে নিচ থেকে এগুলো তৈরি হয়েছে বা উঠবো, এটাই স্বাভাবিক। আপনারা সহজেই পাইছেন, এটা পোস্টার আপনাদের বিজ্ঞাপন লাগাই, আপনাদের কত করে উপকার হয়েছে তা আমি জানতেও চাই না, বা কী হয় তা দরকার নেই। যেটা ঠিক না ভাই, এটা অন্যায় কাজ। পিলারটা করছে এটার কারণে, কিন্তু পিলারের অনেক বেশি যে ক্ষয়ক্ষতি বা ওরকম কিছু যে তা না, তারপরও একটা স্বাভাবিকতা বুঝতে হবে, এই হলো বিষয়। এটা চেষ্টা করবেন যে এটা যাতে কোর্স আর সামনে যাতে না হয় এগুলোই। ওই জায়গায় দাঁড়ায় ঘোরাফেরা, যতটুকু ঘোরার অ্যাবিলিটি ছিল ওদিক দিয়ে হাঁটাচলা করে ঘোরাফেরা করে এটাই। আর যে যে পোস্ট পাইছে সবাই ছবি তুলছে, আর এক একটা যেমন এই জায়গায় দাঁড়াইছে, এই জায়গাতে আমি দ্বিতীয়বার আসবো না, কবে না কবে আসি, সেই জন্য যে যে অবস্থায় আসছিল বলছে খালি ক্লিক করবা, আমার পোস্ট ঠিক আছে বা না আছে ওটা দেখার বিষয় না, তুমি খালি ছবি তুলতে থাকবে। ওরকম একটা মাইন্ডসেট নিয়ে ওরা খালি ছবি তুলতে থাকে। আম্মুর জন্য মাছ দোয়া করবেন, আম্মু আসছিল। সাইকেল চালাইলে কি এনার্জেটিক ফিরে যায়। এখন আমার ঘুম আসতেছে, প্রচুর একটা ক্লান্ত বোধ, খারাপ লাগতেছে। পাঁচটা ইন্দ্রিয় হচ্ছে তখন কাজ করে, তখন একটু দেখি আমার কেমন জানি ঠিক হয়ে গেছে। মনে আমি চিন্তাও করি নাই যে আমি সাইকেল নিয়ে বাইরে যেয়ে ডেলিভারি করে আসতে পারবো। যাই হোক, সেটা আমি ফাইনালি কইরা ফিরা হিসা আবার আলহামদুলিল্লাহ দিনটা ভালোই কাটে ওই হিসাব। যাই হোক, এখন এটাই হতেছে বিষয়। এখন কিছু আর বলার থাকে না, এখন করতেছি। আল্লাহ পাক যাতে এটার ব্রাইট একটা ফিউচার দেয়, বা কোনো ঝামেলার সাথে দীর্ঘদিন করতে পারে। তারপর একটা দুইটা ঝামেলা হয়ে যায়, ওইটা নিজের দুর্বলতা বলেন, তাদের মানে চাপায় দেওয়া হোক, যেটা হোক। মেয়েদেরকে দিয়ে সব সম্ভব, অশ্লীলতা ছড়ানোর সবচেয়ে কারিগর হচ্ছে মেয়েরা বেশি থাকে। এখন কিছু বলার নাই, তাদেরকে বললে তারা অনেক চাইতা যায় এবং হচ্ছে আক্রমণাত্মক একটা রূপ ধারণ করে, এবং তারা নিজেদেরকে অনেক সমতা হওয়ার জন্য নিজেদেরকে অনেকভাবে প্রমাণ করে থাকে। এবং তাদের সাথে তর্কের কোনো মাইন্ডসেট নাই, ইচ্ছাও নাই, করবো না। কিছু এই হলো ব্লগ। আমি চিন্তা করি না আজকে 2টা ব্লগ বানাতে পারবো, আমার ইচ্ছা ছিল 3টা, আমার সর্বোচ্চ টার্গেট হলো 3টা থাকে, যাক 2টা বানাতে পারছি আলহামদুলিল্লাহ। তো আর যদি আমি তাড়াতাড়ি করতেও যাই তাহলে সামনে আরও 3টা থাকবো না। 2টা বলতে কি, এই যে আবার সিরিজ শুরু করছি, এই সিরিজে পুরো 5টা বানাইতে হবে আমার, 5টা। আজকে ওইটার হিসাব করলে হবে না, আজকে একটা বানাইছি, আরও 4টা বাকি রয়েছে। কালকে তাড়াহুড়া করলেও 3টা হইব, হ্যাঁ ঠিক আছে, 3টা হইলে আরেকটা বাকি থাকে 4টা। যাক, সব কিছু মিলাইয়া যাতে ক্লিয়ার করতে পারি আশা ব্যক্ত করছি। আর এইটা পুরোটাই ব্লার হইব সব হচ্ছে কি ক্লিপের কারণে, যে কিছু বাস্তবতা নিয়ে এগুলো দেখানো লাগছে ব্লার উপর। কিন্তু কথাগুলো আসলে অনেক দামি কথা, এগুলো সব সময় মুখে আসে না। আর আমার অনেক সময় ভিডিও আপলোড করতে যাই, অনেক ভিডিও আপলোডের সময় বুঝি যে আপলোড হয়ে গেছে, এখন ডিলিট করার পসিবিলিটি থাকতে পারে। আমি ফোন থেকে ডিলিট করে দেখি যে জিনিসটা আপলোড হয় না, আমার অন্য ফুটেজের জায়গায় শুরু করছে। এরকম অনেক ভুলের কারণে অনেক ভালো ভালো কন্টেন্ট অ্যাভেলেবেল থাকে না। যাই হোক, আমি চেষ্টা করছি আপনাদেরকে ক্লিয়ার কাট কথা বলে দেওয়ার, এই এসে ব্যক্ত করছি। আর ঘুরতে গেছিলাম, আর আমার ভিডিও অনেক ফ্রেন্ড সার্কেলও দেখে, আর স্ক্রিনশট রাখে, প্রমাণ রাখে, লাইক করে, অনেকে মজা করে ডিসলাইক করে। এবং নিচে মিস্টার হুজডা বস্ট, অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর টেক ক্যাটাগরির, তার ভিডিও সাজেস্ট করে, সেইগুলো কিন্তু আসলেই অনেক বড় একটা বিষয়, অ্যাচিভমেন্ট বলতে কি বড় বিষয়। যাই হোক, আমার টিচারদের সাথে, তার ফ্রেন্ড সার্কেলের সাথে ছবি, আর জায়গায় কিছু মেসেঞ্জারে হইতেছে কনভারসেশন,
এটাই, এগুলো বাস্তবায়ন নীতি কথাবার্তা বলা লাগে পরীক্ষার আগে। আমাকে প্রচুর চাপ দেওয়া টিচার আমাকে ক্লাসে বেশি মানে বেশি আগ্রহ করে তুলছে, এবং 100 টাকা 1000 টাকা কিন্তু এখন পরিবর্তন। এক নকল আসল না, এগুলো চেনার জন্য অনেক কথা বলা যেতে পারে। ডাইন সাইডে আপনারা একটা উপরে একটা দেখবেন মোটা করে, বলে ঘষা দিলে যদি হাতে বাজে তাহলে আপনারা আইডিয়া করতে পারেন যে টাকাটা নকল না। যদি হাতে না বাজে তাহলে কিছুটা আপনারা হইতেছে জাল টাকা হিসাবে গণ্য করতে পারেন। যাই হোক, এটা হচ্ছে আমার মাম তো ভাই, তার মতোই আমি উদাহরণ হিসাবে বলি, তার মতো সেই সাবটাইটেল আমাদের অ্যাভেলেবেল অনেক ফ্রেন্ড সার্কেল আছে, তারা দিতে অনেক ভালো লাগে। এটাই আমাদের হাস্যকর একটা আর গরু শরীরা খারা সরু গরু হইতেছে গরু, ঠিক আছে, কুরবানির শীঘ্রই চলে আসছে। যাই হোক, রমজানের পরে কিন্তু কুরবানি আসে। আমার কুরবানি এই পর্যন্ত আমি কুরবানির কোনো ব্লগ ডেডিকেটেডভাবে করতে পারিনি, যে নিজের অনেক ব্যর্থতা বলেন, অনেক সামাজিক চাপ, অনেক ধরনের সমস্যার কারণে এগুলো ক্লিয়ারলিভাবে করার সুযোগ হয় না। ইনশাল্লাহ আগ্রহ আছে, সামনে ইনশাল্লাহ সময় সুযোগ হলে ইনশাল্লাহ করবো। আজকে হচ্ছে আম্মু আসছে, সময় আম্মুর জন্য দোয়া করবেন, কিছু খাবার দিয়ে গেছে, ওগুলা খাই গেছে, এনার্জি ঠিক ফিল করলাম আলহামদুলিল্লাহ। এটাই, এখন উপরে আছে, ছাদ আছে, মানে ক্যাপ কাট, এটার কারণে পুরোটা আরও ব্লার হবে। আর আমার ওই চাকরি ছেড়ে দিচ্ছে পিয়ন টাইপের। মানে আজকে আমার টাকা মানি ব্যাগ পুরো খালি, বুঝছেন, পয়সা খুবই শেষ। এই মাসের বেতনটা যদি পাই তাহলে আবার কিছুটা সাহস পাবো। এখন বেতন হচ্ছে তার রাতের দিকে দেয়, ওই সময় টাকাটা আনা রিক্স হয়ে যায়। চেষ্টা করব হচ্ছে পরের দিন গ্রহণ করার। পার্সেল দিয়ে আসে যে ঝামেলা যাতে না হয়, যেন রাতের বেলা যাতায়াত করা থাকে বেশি। আর এখন থেকে আমি দুপুর দিকে বেশি যাওয়ার চেষ্টা করব। এই কয়েকটা দিন আছে, আজকে আমি কয়েকটা দিকে যদি প্লে করে থাকি, ঠিক আছে, 6 তারিখে আমাদের 4 দিন আছে, আমি এরকম টাইম অ্যাভেলেবেল করব। পরবর্তীতে টাইমটা কিছুটা আগায় নিয়ে আসবে, 12টার দিকে হচ্ছে আমি স্টার্ট করব। ভিডিও যা হয় বানাবো 11টা পর্যন্ত, 12টা থেকে স্টার্ট শুরু করবো। তো আধা ঘন্টা দেরি করি, আধা ঘন্টা দেরি আর করবো না সামনে থেকে। পার্সেলও অনেক বেশি চাপ পড়ে যায়, ওগুলো ডেলিভারি করার জন্য অনেক দূরে দূরে আমাকে যাইতে হয়, যেটা পরবর্তী সময়ে একটু লেট হয়ে যায়, পার্সেল ডেলিভারি অনেক কম হয়। লেডিস অনেক বাজে একটা পরিচয়, নাকি লেডিস অনেক ভালো হয়। সবার পুরো জাতিকে আমি খারাপ করব না, পুরো মেয়ে জাতিকে আমি খারাপ বলবো না। কিছু মেয়ে দেখবেন বিয়ের সময় অনেকে কান্নাকাটি করে পরিবার থেকে ফিরে আসে, কারণ কি সে অনেক জায়গায় ভালো ছিল, অনেকে তাকে স্নেহ করতো, আদর করতো, এই কারণে এই কান্নাটা আসে। অনেকে মনে করে হুদাই কান্দে, ফাও, আসলে কোনো কিছু জীবনে ফাও না, ঠিক আছে। মানে আমাদের ফ্যামিলিতেও তো বিয়ে শাদী হয়, নিজের বোনও তো আরেক ফ্যামিলি থেকে আরেক ফ্যামিলিতে চলে গেল, একটু জিজ্ঞেস করবেন কান্না করছো কোনো সময়, যাওয়ার সময় যে কানতে যে হয়, বেশিরভাগই ফ্যামিলিতে এই জিনিসটা ঘটে, কান্নাকাটি, কান্না যে করে, এটা যে একটা ট্রেন্ড বা এটা যে আসলে মায়া, এই জিনিসটা ফিল করছো সবাই, ওরা আমি আরও আগ্রহ নিয়ে চলে যায়। যে হইলো বিষয়, সবাই তো আর এক না, সব মেয়ে মানুষ তো আর এক না, কারো অন্য ফ্যামিলি তো আর এক না, ঠিক আছে। কিছু মানুষ খারাপ দেখে আমি পুরো জাতিকে ধ্বংস করবো না, আমার পুরো জাতিকে আমি ডেডিকেট করে কিছু বলবো না। এক বাস্তবতা এগুলো হচ্ছে ঘটে, এগুলো নিয়ে কথা বললে আরও অনেক ধরনের বাজে মন্তব্য চলে আসে, আমি আরও ডিপে যাব না। বাস্তবতা নিরিখে এগুলো ঘটে, আর নিজের ফ্যামিলির দিকে তাকায় অনেক কিছু খারাপ লাগে, যে কেন দরকার, কেন আমার সাথে কেন হবে, এলো বিষয়। দেখ, আমার ফ্রেন্ডের সার্কেলের সাথে ওই ইফতার পার্টিতে ছবি তোলা, এবং প্রচুর সংখ্যক ছবি তোলা হয়। আর ওর নাম আমার নাম প্রায় সেম, কিন্তু আমার একটা বক্স নিয়ে যায়, বুড়ো বক্স, ওর কাছ থেকে সেটা সংগ্রহ করতে হইব, যায় যে কোনো একদিন যায় সময় যায় ওর কাছ থেকে সেটা চাইয়া নিয়ে আসা দরকার। একটা বক্স তো অলরেডি একজনকে ডেডিকেটেড দিয়েই দেওয়া হয়েছে, কিন্তু আরেকটা বক্স ও ওকে দিয়েছি, এবং সে নিয়েও যায়, এবং অজুহাত দেখায় যে হইতেছে বক্সটা পুরো লেভেলের হইতেছে নষ্ট, এখন আর ফেরত দেওয়া যাবে না, এরকম এক্সকিউজ দেখায়। কিন্তু একজনের কাছ থেকে আমি একটা ঘড়িও আনছি, ঠিক আছে, এটা আমি ভিডিওতে ইনক্লুড করে দিলাম, যে কারণ ভিডিও কিন্তু আমি চিন্তা করি না এই ভিডিওগুলো তার কাছে সাজেস্ট করা হবে, এবং সে পুরোটা ওয়াচ করবে এবং ডিসলাইক করবে, এটা নিয়ে কথা হবে, আলোচনা হবে। ওটাও কিন্তু সামনে আগে পিছনে অনেক ইতিহাস আছে, তেমন ইনশাল্লাহ প্রত্যেকটা কন্টেন্টই অনেক গুরুত্বপূর্ণ, অনেকের গ্রহণযোগ্যতা পায়,
বানাবো, যে এগুলো যে বানাইতেছে অনেকের অযোগ্য কন্টেন্ট মনে, বিশেষ করে আমার কাছে অযোগ্য, তাই হিসেবে কিন্তু অনেকের জনের কাছে সেটা অ্যাকসেপ্টেবল। এগুলো বানাই, সবাই দোয়া করবেন। এখন আমাদের একটা সিয়া মসজিদ আছে, আহলে হাদিস মসজিদ, সেই মসজিদে আজান স্টার্ট হয়ে যেতে পারে, আপনারা কিছুটা আজান পাইতে পারেন, আজান শুনে শেষ করতে পারেন। আর আম্মু চলে আসছিল, আজকে চলে গেছে, এখন আবার সন্ধ্যার দিকে আসবো নাকি আমি শিওর জানি না, নিজের মন বলতেছে এটাই। কিছু এনার্জি করে আমার হচ্ছে আবার ফিরে যাইতে হবে, আর টাইমও চলে আসছে যাওয়ার। আর এই জায়গায় হচ্ছে ডিম চপ, আলুর চপ সবই আছে, খাওয়া মাসাল্লাহ, মানে ভালো লাগছে, সেই জন্য লাইক দেখাইছি। আর সাইকেল চালানো ছোটোর থেকে ইচ্ছা, এখনও সেই সাইকেল জবেই আছি, রাইডার হিসাবে নিয়োগপ্রাপ্ত বা রাইডারই জবেই রেগুলার কন্টিনিউ যাইতেছে। এক জায়গায় ডেলিভারি, কালকে যাত্রাবাড়ি গেছি অনেক দূরে, এবং যাত্রাবাড়ি আইডিয়ালে ওই কলেজের ওদিক, স্কুলের ওদিকে আমার 8-এ সিট পড়ছিল। প্রত্যেকটা স্মৃতি এই এলাকায় চুরাই, কিন্তু এলাকা ছেড়ে যেতে মন চায় না। তারপরে এই জায়গা থেকে অনেক বিধ্বংসী ঘটনা ঘটে নিজের এলাকায়, বুঝাও কিন্তু কেউ কোনো খারাপ ঘটনা থেকে আমরা মানে সুরাহা পাই না বা সমাধা পাই না। যাক, বাস্তবতা। এবং হচ্ছে যেই জন আমাদেরকে এত সুন্দর একটা ইফতারের আয়োজন করলো, তার সেই ছেলেটাকে কুলে না নেই, এটা কি হয় নাকি? এবং তার শালি এবং হচ্ছে তার খালা, সেই হিসাবে তার ওই পিকচারটাকে কুলে নেওয়া হয়, আদর করে তারই সাইকেল পেছনে ছবি তুলে অসাধারণ কিছু হয়। এগুলো আরও ডিটেলস ওই ব্লগগুলোতে ডিসকাস করছে, আপনারা ব্লগগুলো আরও ভালোভাবে দেখলে আশা করি ক্লিয়ার হবে। আমার জন্য দোয়া করবেন। অনেক মাথা ইনজুর্ড, ব্যথা করতেছে, প্রচুর চাপ, খারাপ লাগতেছে, মাথা ঘুরাইতেছে। তারপর আপনার যদি কন্টিনিউ কন্টেন্ট বানায় যাচ্ছি, কিন্তু কন্টেন্টগুলো অ্যাকসেপ্টেবল না, কিন্তু তারপরেও কষ্ট করে দেখবেন। কিন্তু কিছু ক্লিপগুলোর কারণে আমার ব্লার করে দিতে হয়েছে, কিন্তু কন্টেন্টটা ফালানো কন্টেন্ট না, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল। কিন্তু ভয়েসগুলো কিন্তু অনেক দামি কথা, এগুলো আমি অনেক কন্টেন্ট বানাইছি, কিন্তু এই কথাগুলো অনেক কন্টেন্টে বলার সুযোগ হয় নাই, কিন্তু এটাই পাইছি, সেই জন্য বলতেছি। এগুলো নাহলে পরবর্তীতে যখন বিশাল একটা টিম তৈরি করবো ইনশাল্লাহ, তখন এই ব্লগগুলো আশা করি কোনোভাবে গ্রহণযোগ্য করে আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। আর এটাই, মানে এই জুতা এখন তৈরি আছে, জুতা চেঞ্জ করা দরকার, ক্ষয় হয়ে গেছে। মাঝে মাঝে সাইকেল চালাতে গেলে অনেক সময় যে বলে হয়তো রাস্তাঘাট কাদা ভরা, মাঝে মধ্যে পিছলা, অনেকটা সমস্যা, অন্য গাড়ির সাথে ধাক্কা লাগারও একটা কন্ডিশনে চলে আসে। মানে রিস্ক নিয়ে চালাই রাস্তাঘাটে, বাস গাড়ি, অনেক ধরনের ট্রাক, এগুলো তো আসে, এগুলা হচ্ছে অনেকটা চাপ সৃষ্টি করে। তারপরও আমার কাজ, এটা কাজ মনে করে হচ্ছে করা, নিজের কাজ মনে করেই ওগুলো করি। পার্সোনাল কাজ থাকে, ওগুলা হিসাব করি যে দরকার নেই, ওই চিন্তা করে আর করা হয় না। তারপরও সামনে ইনশাল্লাহ এই অনেক দিকে চিন্তা করে হচ্ছে আগাইতে হবে। আর আম্মু যে কলা রেখে গেছে, এই কলায় অলরেডি পোকা ধরা শুরু হয়েছে, আমার খাইয়া সেটাকে ক্লিয়ার করে আমার এতে কাজে চলে যেতে। ওই জায়গায় হচ্ছে তরমুজ কাটতেছে বা হাত ধোয়া, রুজু করার ওই জায়গায় হচ্ছে আবার নামাজের ব্যবস্থা আছে, আমরা পরে ইফতার করে হচ্ছে ওদিকে রুজু করে নামাজেও অ্যাটেন্ড করি। ওদের সাথে আবার দ্বিতীয়বারের মতো দেখা হবে নাকি আমি শিওর আপনাদেরকে বলার সুযোগ পাচ্ছি না, কারণ হচ্ছে আমরা আপাতত ভার্সিটিতে যাচ্ছি না, পরীক্ষার সময় বা কোনো একটা নির্দিষ্ট গ্লোবালে যাইতে হবে। বই আনার কথা বলতেছে ওরা, যদি যায় ফাঁকে যায় বই নিয়ে আসা যায়। বেতন ক্লিয়ার করে আমার পরের সেমিস্টার পরীক্ষাগুলো দিতে হবে। এখন দেখি তারা কত টাকা চার্জ করে, আমি কত টাকা এফোর্ড করতে পারি, আর আম্মু কীভাবে তাদেরকে মানে শান্ত করবে, এই সব কিছু মিলে অন্য ধরনের একটা কনফ্লিক্টসের মধ্যে বসবাস। যাই হোক, আপনাদের সাপোর্টে ভালোবাসা, ইনশাল্লাহ সামনে দিনগুলো আরও সুমধুর হবে আশা ব্যক্ত করছি। আর গাড়িতে লং বাস ট্যুর বা হচ্ছে লোকাল বাস ট্যুর শেষ ফুটেজ দেখায় ব্লগটা একদম শেষ প্যানেল চলে আসছে। ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল কমেন্টস কমেন্টের মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন। সাপোর্ট করার কোনো ভুলে থাকে ক্ষমা সুন্দর দিয়ে দেখবেন, আর ফোনটা জন্য দোয়া করবেন। দেখেন বন্ধ হয়ে যায় আজকের দিনের স্পেশাল অফার, 7 দিন শুধুমাত্র ডায়াল 121842228, 1 পয়সা সেকেন্ড, 3 দিন রিচার্জ ফ্রম লিঙ্ক টু মিনিট, 6/10/2025 PM। দেখি কি ফোনটা অটোমেটিক বন্ধ হয়ে যায়, অনেক আগের ফোন, অনেক দিন ধরে ইউজ করতেছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব,
পাশে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আমার আম্মুর জন্য মন খুলে দোয়া করেন, ফোনে যেন আল্লাহ পাক হায়াত বাড়ায় যায়, দীর্ঘদিন যাতে ইউজ করতে পারি, এর জন্য মাস্ট এই ফোনটার জন্য দোয়া করুন। বয়ে এমন মাইকটা যাতে ভালো সার্ভিস দেয়, এটা যাতে ভয়েস ওভার করার জন্য বেশ একটা মাইক আমার কাছে আরও বেশি দিন পর্যন্ত ইউজ করতে হবে, সেজন্য মাস্ট দোয়া করবেন। এবং টিকিট এবং মাওয়া থেকে আপনাদের কাছ থেকে আমি আবদুল্লাহ আল সাদ বিদায় নিচ্ছি। আমার আম্মুর জন্য সবাই মন খুলে দোয়া, যেমন আম্মুর জন্য সবাই মন খুলে দোয়া করেন, আমার আম্মুর জন্য দোয়া করেন।